গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্যানিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11টা। তো মানে আজকে আমার যোগা ক্লাস একটু তাড়াতাড়ি শুরু হয়েছে 9:30টার সময়। তো 10:30টার সময় ক্লাস শেষ হয়ে গেছে, তারপরে বসে ভিডিওটাকে আপলোড করলাম। তারপরে কিছু টুকটাক কাজ ছিল, সেগুলো করে ফ্রেশ ট্রেশ হয়ে এই আসলাম বেলকনিতে। আর আজকে না মানে সকাল সকাল ঘুম ভেঙেছে, উঠে দেখি পুরো কুয়াশা ভর্তি ছিল চারিদিকে। মানে এতদিন হয়েছে ঠান্ডা পড়েছে, বাট এমন কুয়াশা আজ পর্যন্ত পড়েনি। তো মানে এই বছরে ফার্স্ট কুয়াশা আজকে দেখলাম। মানে পুরো চারিদিকে, মানে সামনের বাড়িটা অবধি দেখা যাচ্ছিল না, আজকে এতটা পরিমাণে কুয়াশা পড়েছিল। তো ক্লাস হলো, এখনও না ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। তার আগে এই বেলকনিতে আসলাম। ওই পেছনে দেখো চেয়ারের মধ্যে কত জামা প্যান্ট আছে। তো এই সবই কাছাকাছি হলো, এখন এগুলোকে মেলে দেব। তারপরে আজকে না রোদের তাপটা একটু কম, এই এখনই ভালো মতো রোদটা উঠলো। এখন লেপ কাঁথা বালিশ যা আছে সব এসে রোদে মেলতে হবে। তারপরে যাব রান্নাঘরে। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর ওই যে দেখো চেয়ারের মধ্যে নিয়ে এসেছি জামা প্যান্টগুলো, এখন মেলে দেব। আর এই গোলাপটা দেখো কি দারুণ লাগছে না দেখতে। আর আমার স্ট্রবেরি গাছে দেখবে আরও কত ফুল বেরিয়েছে। এই দেখো এটা একটা নতুন, মানে এটার পাপড়িগুলো পড়ে গেছে, এই ভেতরেই মানে ছোট্ট একটা দেখছো, এটাও নতুন। আর দেখো আজকে এটা ফুটেছে। এটার সাইড দিয়ে দেখো আর একটা বেরোচ্ছে, তারপরে এটার সাইডে আর একটা আছে, অনেক বেরিয়েছে স্ট্রবেরি। আর এগুলো দেখো বেশ ভালো বড় হয়েছে। এটা বেরিয়েছিল সবার ফার্স্টে, বাট এটার থেকে না এটা বেশি বড় হয়েছে। কি দারুণ লাগে না। আর সব গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। আর ফার্স্টে তোমাদের বলছিলাম না এই চন্দ্রমল্লিকাটার কথা, যে এটার কালার আর ওইখানে যে চন্দ্রমল্লিকার ওটার কালার একই, বাট না আলাদা। প্রথমে দেখতে লাগছিল না দুটো একই, তো ফার্স্টে একরকমই লাগছিল, কিন্তু এটা লালই থাকবে আর ওটা হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে। আর এই গাছটা দেখো পুরো ফুলে পুরো ভর্তি হয়ে গেছে, কি দারুণ লাগছে না এখন দেখতে। বাট এই গাছটা জানি না কেন আমার বিন্দু মাত্র ভালো লাগে না। সেই মানে ফুলগুলো কেমন টাইপের যেন হয়ে যাচ্ছে, দেখতেও অতটা ভালো লাগে না। দেখি ভাবি এটাকে, মানে ভাবছি এটাকে চেঞ্জ করে দেব। আর যেই গাছটা দেখো আমি আনলাম কিনে সেদিনকে, কি সুন্দর ফুলগুলো ফুটেছে, কালারটাও খুব সুন্দর ফুলের। তো ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি রান্নাঘরে, এখন প্রায় 12:30 বাজে। তো আজকে করব হচ্ছে ভেজ ডাল। তো ভেজের দিন কি করব বুঝতেই পারি না। আর ভেজ ডাল ও আর আমি দুজনেই খেতে ভালোবাসি। আর এখন শীতকাল, শীতের সময় সমস্ত সবজিও থাকে ভেজ ডালে, তার জন্য আজকে ভেজ ডাল করছি। আর হচ্ছে চিপস আছে। আর করব হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক ভাজা। তো শাকটা এখনো কাটিনি, কাটতে হবে। তো ডালের সমস্ত সবজি টবজি ভাজা হয়ে গেছে, এবার জাস্ট বসিয়ে দেবো ডালটাকে। দেখো এখানে ফুলকপিটা প্রায় ভাজা হয়ে এসছে, এখানে গাজর আর বিনস হচ্ছে ভেজে নিয়েছি, আর ডালও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলা এখনো করিনি, করবো। এর মধ্যে আছে আদা আর লঙ্কা। আর এই যে ফোড়ন দিয়ে তারপরে টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটো ভাজা হয়ে যাওয়ার পর যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। এবার কষিয়ে নেবো মশলাটাকে। আর দেখো ভালো মতো কষানো হয়ে গেছে সবজির সাথে, এবার ডাল দিয়ে দেবো। আর এই যে হয়ে গেছে ভেজ ডাল। আর এর মধ্যে আমি 1 চামচ মতো ঘি আর গরম মশলাও দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। আর দেখো বেশ অনেকটাই ঠিক হয়ে গেছে। আর এইদিকে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এদিকে বেগুনও কাটা হয়নি, বেগুনও কাটতে হবে। আর এইদিকে মেথি শাক ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাতটাকেও বসিয়ে দিয়েছি একবারে, এটা হলেই হয়ে যায়। হয়ে গেছে রান্না বান্না করা।
আর ভাতটাও হয়ে গেছে। এখন জাস্ট স্নান দান করবো আর পুজো দেবো। আর এখন কটা বাজে, ওই 1টা মতো বাজে। আজকে বেশি রান্না ছিল না, তার জন্য টাইমও বেশি লাগেনি। আরও 2টোর মধ্যে চলে আসবে লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে 2টো। তো এই সবেই স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আর ও তো বলেছিল যে 2টোর মধ্যে চলে আসবে, এখনও তো আসেনি। তো একবার ফোন করে দেখবো যে কখন আসে লাঞ্চ করতে। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে মেথি শাক ভাজা, গন্ধরাজ লেবু, আর আছে হচ্ছে ভেজ ডাল, আর আছে হচ্ছে চিপস। এবার লাঞ্চ করে নেবো। এখন বাজে হচ্ছে 8:30। তো ও চলে এসেছে ডিউটি দিয়ে, এসে ও গেল স্নান করতে, আর আমি আসলাম হচ্ছে কফি বানাতে। আর আজকে বিন্দুমাত্র টাইম পাইনি, কারণ আমার যে আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম। তো কিছুক্ষণ আগেই বানানো কমপ্লিট হলো, তারপরে বলেছিলাম এডিট করতে, তো এখনও হয়নি এডিট। আর তারপরে ও আসলো, আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম কফি বানাতে। হয়ে গেছে, আর একটুখানি জলটা ফুটে আসলেই নামিয়ে নেব। এই হয়ে গেছে কফি। এই যে কফি বানিয়ে চলে এসেছি, আর ও চলে এসছে। ঠান্ডাটা কি সুন্দর কমে গেল না? কি সুন্দর, ভাল লাগে না? ঠান্ডা একটু বেশি করে পড়বে। আজ সকালে কুয়াশা দেখে কি ভালো লাগছিল। হ্যাঁ সত্যি, এইবার শীতে কিন্তু দেখিনি বলো এমন কুয়াশা। অন্ধকার হয়েছিল। আমি তো যখন সকালবেলা উঠেছি, উঠে একটু জানলা ফাঁকা করে দেখেছি, তারপরে তোমাকে ডেকে তুললাম যে উঠে দেখো কি দারুণ। ঘুমের মধ্যে কেউ উঠে জানলা মাল্লা খোলা করায় সকালবেলাতে? ভালো লাগে। ঠান্ডা ঢুকছিল কি? তোকে তুমি বলো, তোমার কুয়াশা দেখে একটু ভালো লাগেনি? ভালো লেগেছে, মনে হচ্ছিল বেরিয়ে যাই তখনই বাইরে। হ্যাঁ, ওর মধ্যে না হাঁটতে যেতে খুব ভালো লাগে। আর ফুল চুরি করতে? না, আমি কখনো ফুল চুরি করিনি। আমাদের বাড়িতেই কত ফুল হতো, লোকে এসে আমাদের বাড়িটা চুরি করতো। তাই? ঠিক আছে কফি না, সুন্দর হয়েছে, ভালো আছে। তো এখন বাজে হচ্ছে 10টা। আমার ডিনার রেডি করা হয়ে গেছে, যেহেতু ফোনে চার্জ ছিল না জন্য ভিডিও বানাতে পারিনি। তো এখন রাত্রে করলাম হচ্ছে রুটি আর হচ্ছে তরকারি আলুর। তো হয়ে গেছে সমস্ত কিছু করা, এখন যাবো গিয়ে ডিনার করে নেব। তো এখন ডিনার করে নেব। আছে হচ্ছে আলু টমেটোর তরকারি, আর হচ্ছে আছে ঘি রুটি। তো এবার ডিনার করে নেব। এখন বাজে হচ্ছে ওই 12টা 20, অনেকই রাত হয়ে গেল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই কখন এতক্ষণ বসে সিনেমা দেখছিলাম। তো সিনেমা দেখছিলাম আর খেয়ালই নেই যে এত রাত হয়ে গেছে। তো এখনই ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।